আসসালামু আলাইকুম। এক প্রিয় ভাই অথবা এক প্রিয় বোন, জানি না ভাই নাকি বোন, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যে অতিরিক্ত গ্যাসের কারণে দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ খেলে কোনো সমস্যা তৈরি করবে কি না? আবার না খেলেও বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়। তো আপনি কি করবেন? তো অতিরিক্ত গ্যাসের ওষুধ বা গ্যাসের কারণে নিয়মিত ওষুধ খাওয়া, বিশেষ করে আপনার অ্যান্টাসিড, আ আপনার পিপিআই বা লোসেকটিল বা লোসেক বা হচ্ছে সেক্লো এই জাতীয় ওষুধগুলো বিভিন্ন রকমের ক্ষতি হতে পারে। তার ভিতরে প্রধান যে ক্ষতিগুলো সেটা হচ্ছে ভিটামিন বি12, আয়রন, ম্যাগনেসিয়াম কমে যেতে পারে, হজম শক্তি দুর্বল হয়ে যাওয়া, আপনার কিডনির সমস্যা দীর্ঘমেয়াদী এবং গ্যাস্ট্রিকের মূল কারণটি ঢেকে যাওয়া। আবার না খেলে বুকে জ্বালা পোড়া, পেটে ব্যথা বা আলসারে বা খাবারের অরুচি বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে। তো এইটার জন্য আপনার প্রধান বা ফার্স্ট কী করণীয়? প্রধান যেটা করণীয় সেটা হচ্ছে লাইফস্টাইল পরিবর্তন করতে হবে। মূল সমাধান। সবার আগে আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে। অতিরিক্ত চা, কফি বা ভাজা পোড়া, তেলে ডোবা বা এক তেলে একাধিক রান্না এই জাতীয় খাবারগুলো সম্পূর্ণ বন্ধ করতে হবে। রাতে জাগা হতে সম্পূর্ণ বিরত থাকতে হবে। ধীরে ধীরে ও নিয়ম মেনে খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে। খাওয়ার পর সাথে সাথে কখনোই ঘুমাতে যাবেন না এবং কোষ্ঠকাঠিন্য যেন না থাকে সেদিকে খেয়াল রাখবেন। এর জন্য প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবারযুক্ত খাবারগুলো বেশি বেশি খেতে হবে। সিজনাল ফলমূলগুলো বেশি বেশি খেতে হবে, যেগুলো গ্রাম অঞ্চলে পাওয়া যায়। জাম্বুরা, আমড়া, পেয়ারা, আমলকি, গাজর, টমেটো, লেটুস পাতা এগুলো সচরাচর সবসময় পাওয়া যায় খুব স্বল্প দামে। এগুলো সবসময় বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন এবং স্ট্রেচ মুক্ত থাকার চেষ্টা করবেন। সাদা চিনি জাতীয় খাবারগুলো এড়িয়ে চলবেন। বাইরে তৈরিকৃত যত খাবার আছে প্রসেস ফুডগুলো, এগুলো সম্পূর্ণ সবসময় এড়িয়ে চলার চেষ্টা করবেন। দেখবেন ধীরে ধীরে আপনি কোনো প্রকার গ্যাসের ওষুধ ছাড়াই চলতে পারবেন এবং শাকসবজি খাবেন হালকা সিদ্ধ করে। ভালো থাকবেন। আমি বলে রাখি আমার নতুন একটা ইউটিউব চ্যানেল, যদি প্রয়োজন হয় সেখানে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।